একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে যে পরিবেশটা নরকুণ্ড হয়ে রয়েছে। আমাদের এখানকার নেতা রাকেশ ও বলছিল যে সবাই ডিসচার্জগুলো করে দিচ্ছে, ডিসচার্জ করে দিতে কি হয়, কেমিক্যাল দিয়ে, এটা লেদার প্রসেসিংয়ের জল তো, এটা অ্যাকচুয়ালি সিএপিটিতে যাওয়ার কথা, সেটা রাস্তায় যাচ্ছে বলে এটাতে রিয়াকশন হয়ে একটা গ্যাস সৃষ্টি হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা আমি নিশ্চিতভাবে ইনকোয়ারি করব এবং আমাদের থানার বড়বাবু আছেন উনিও ইনকোয়ারি করবেন যে কজ অফ ডেথটা কি, কেন এটা হঠাৎ করে একটা মানুষের ভেতরে ঢুকলো, কেন মারা গেল এবং কেন তারপর তাকে বাঁচাতে গিয়ে আবার দুজন মারা গেল, এইটা পুরোপুরি ইনকোয়ারি করে। কোনো গরিব মানুষ তার মৃত্যু আনআইডেন্টিফাই মানে কারণটা জানা যাবেন, এটা হতে পারে না। নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে কোনো রকম নিরাপত্তা না, এটা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে এখানে আরও বেশি প্রান্তিক রায় আমায় যে বললো, উনি আমাদের চিফ ইঞ্জিনিয়ার ড্রেনেজ, এই কাজটা ওনার ডিপার্টমেন্ট করছে। তো ওনার কথা অনুযায়ী যে এটা গ্যাস ফর্মেশন হচ্ছে বাইরের থেকে জলগুলোকে গিয়ে লিকেজ হয়ে, তাহলে কেন ইন্সপেকশনটা ঠিক মতন হলো না, কেন শ্রমিককে নাগানো হলো, কেন পাম্প লাগিয়ে পরিষ্কার করা বা আগের থেকে টেস্ট করে যে এখানে কোনো বিষাক্ত গ্যাস আছে কি না সেগুলো করা হলো না। কারণ অ্যাকচুয়ালি এটা ডিউ কোর্সে আমাদের থানা করবে এবং কাউকে ছাড়া হবে না যারা এটার জন্য দায়ী। ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? ঠিকাদারে যদি পাওয়া যায় যে তার গাফিলতি, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তিনটে গরিব মানুষের প্রাণ গেছে, আমরা এটাকে খুব, এটা তো আর ইউপির সরকার নয় যে প্রাণ এতগুলো গেল আমি চাপবো আর ওই গঙ্গায় ডুবিয়ে ভাসিয়ে দেবো। আমাদের প্রত্যেকটা প্রাণের দাম আছে এবং এখানে আমরা ইনকোয়ারি করে, একটা হচ্ছে যে তাকে শাস্তি দেওয়া, দ্বিতীয় হচ্ছে যে তার থেকে শিক্ষা নিয়ে যাতে এইরকম কাজ আর না করে সেটার জন্যে একটা এটা ব্যবস্থা করা এবং একটা অর্ডার জারি করা। ছিল না, কারণ কি হয় যে গাইডলাইন্সগুলো সেগুলো অনেক সময় শ্রমিকরা মানেন না, ও আমার কিছু হবে না, লাফিয়ে নেবে পড়ে, তো তাতেই বিপদটা হয়। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি তো পরে এসছি, সুতরাং এর ক্ষেত্রে কি হচ্ছে, আমার মুখ্যমন্ত্রী এক্ষুনি বলছে এক্ষুনি যাও, তো আমি চলে এলাম দৌড়ে। তো ইনকোয়ারি হোক, থানা ইনকোয়ারি করবে, আমাদের ডিপার্টমেন্ট ইনকোয়ারি করবে, তারপরে যেটা কেএমডিএ থেকে ইনকোয়ারি হবে। এটা আমি জানতাম না যে এই কাজটা এখন একে দিয়েছে কেএমডিএকে। তো যাই হোক, এটা ইনকোয়ারি হবে, হয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঠিক, তাহলে তাদের কাজ করা উচিত নয়, বা যারা এখানে আধিকারিক ছিল, ইনচার্জ ছিল, তাদেরও এরকমভাবে শ্রমিকদের কাজ করার কথাই না। যদি আমার অ্যাফ্লুয়েন্ট চারিদিকে পড়ে থাকে তাহলে এখানে আমি কাজই করব না।